অবশেষে দুই ভাই যেন এক হচ্ছে। ফিলিস্তিন আর একা নয়, তুরস্ক ইরান এবার এক হচ্ছে। আশার আলো দেখছে গাজাবাসী, আর তাতেই যেন উৎসব শুরু হয়েছে সারা বিশ্বের মুসলমানের মনে। ইসরায়েলকে শায়েস্তা করতে ইরান যেন একাই 100, আর একথা প্রমাণ করেছে খামেনি এবং পেজেশকিয়ানরা। এবার তুরস্কের সাথে বুকে বুক মিলিয়ে শাসন করবে পুরো মধ্যপ্রাচ্য, যেখানে ঠাঁই পাবে না কোনো জালেম। ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে ইসরায়েলকে। শনিবার তেহরানে ইরান তুরস্ক উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠক হয়। বৈঠক শেষে তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের ইরান সফরে যাওয়ার কথা জানান ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী। আসন্ন এই সফরটি কোনো সাধারণ সফর নয়, তা ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রীর কথায় স্পষ্ট হয়েছে। আর ইরান এরদোয়ানকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। একে তো পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চাপা টানাপোড়েন চলছে, তার উপর রয়েছে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু ফিলিস্তিন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন উত্তেজনার চরম চূড়ায়। বিশ্লেষকদের মুখের কথাই স্পষ্ট, এটি কোনো কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ হবে না, বরং এই সফর বড় কোনো ঘটনার ঘোষণা আসতে পারে। আর এতেই যেন কপালে চোখ উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। এরই মধ্যে ইরানের নতুন পঙ্খিরাজ হাজির হয়েছে। মরুভূমির অন্ধকারে এক পুরনো যোদ্ধা আবার জেগে উঠেছে, ভয়ঙ্কর এবং সশস্ত্র রূপে। এটি ইরানের গোপন একটি অস্ত্র। এটি পুনরুজ্জীবিত মিরাজ F-1। ফ্রান্সের তৈরি এই যুদ্ধ বিমানগুলো একসময় আকাশ দাপিয়ে বেড়াত। সময়ের সাথে সাথে এদের অবসর নেওয়ার কথা ছিল, কিন্তু ইরান এদের নতুন জীবন দিয়েছে। দৈবক্রমে পাওয়া 24টি যুদ্ধ বিমান ইরান নতুন করে জীবন দিয়েছে। বর্তমানে ইরানের সামরিক শক্তিতে নতুন এই যুদ্ধ বিমান যোগ করেছে এক নতুন শক্তি, যার নাম মিরাজ F-1 যুদ্ধ বিমান। এরই মধ্যে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ক্ষমতা এবং প্রতিরক্ষা শক্তি আগের যে কোনো সময়ের থেকে শক্তিশালী হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাগিরি আয়াতুল্লাহ আলী খামেনির সাথে বৈঠককালে এই কথা বলেছেন। ইরান উন্নত এবং অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে, যা পর্যাপ্ত সংখ্যক মহড়া পরিচালনা করা হবে। সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পূর্ণ সমন্বয় সাধনের বিষয়ে ইরান এখন পুরোপুরি নজর দিচ্ছে। ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এমনটাই জানিয়েছে। ইরান শুধু একটি দেশই নয়, একটি পারমাণবিক শক্তি। একের পর এক পারমাণবিক শক্তি প্রদর্শন করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে দেশটি। ইরানের ঝুলিতে একের পর এক বের হচ্ছে সামরিক অস্ত্র। মাটির নিচে ইরানের মিসাইল সিটি বিশ্বের কাছে নজর কেড়েছে, আর এই মিসাইল শহরের ভয়ে পশ্চিমাদের মনে ভয় ধরে গেছে। সাম্প্রতিক সময়ে রাজনীতির এমন বাস্তবতায় নিষেধাজ্ঞা আর চাপের মধ্যেই ইরান নীরবে তৈরি করে যাচ্ছে শক্তির নতুন নতুন ভান্ডার। যুক্তরাষ্ট্র ইরান যখন পরমাণু ইস্যুতে আলোচনার টেবিল থেকে উঠে দাঁড়িয়েছে, তখনই ইরান জানান দিল ইরান এখন 900-টিরও বেশি অস্ত্র ব্যবস্থার মালিক। ইরানের সমর অস্ত্র ব্যবস্থা 31 থেকে 900-তে উন্নীত, যা ইরানের প্রতিরক্ষা শিল্পের ঐতিহাসিক অগ্রগতি। সব দিক থেকে শক্তিশালী হয়ে উঠছে ইরান। ইসলামী বিপ্লবের আগের তুলনায় বর্তমান প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণে বেড়েছে। দেশটি এখন অভ্যন্তরীণভাবে তৈরি করছে 900-রও বেশি ধরনের প্রতিরক্ষা ও অস্ত্র ব্যবস্থা। ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ইরানের সশস্ত্র বাহিনীর সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ও ড্রোন
প্রযুক্তিতে সুসজ্জিত। দেশটি প্রতিরক্ষা শক্তির এই স্তর অর্জন করেছে এবং বিশ্বব্যাপী এর বৈজ্ঞানিক অবস্থান 40 ধাপ উপরে উঠে এখন 16তম স্থানে দাঁড়িয়েছে। ইরানকে যখন নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে দিচ্ছে, তখন ইরান জানান দিল নতুন এই অস্ত্র ভাণ্ডারের তথ্য। এবার গাজা ও ইয়েমেন দুই দিক থেকেই হামলার শিকার হলো ইসরায়েল। শুক্রবার যখন গাজার দক্ষিণাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা, তখন ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া হয় গুলি। আর এই হামাসের গুলিতে গুরুতর আহত হন এক আইডিএফ কর্মকর্তা। শুক্রবার ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে এসব হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরায়েলের দাবি, হামাসের গুলিতে তেমন কোনো ক্ষতি হয়নি ইসরায়েলের। একই দিনে ইয়েমেনের হুথি গোষ্ঠী মধ্য ইসরায়েলের তেল আবিব শহরে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে ইয়েমেনের হুথি গোষ্ঠী জানিয়েছে, বিমান বাহিনী তেল আবিবে 2টি ড্রোন ব্যবহার করে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। হুথির মুখপাত্র ইঙ্গিত দিয়ে বলেছেন, ফিলিস্তিনি জনগণের সমর্থনে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 নিউজ জানিয়েছে, ইসরায়েলে পৌঁছানোর আগেই জর্ডানের আকাশসীমার মধ্যে মৃত সাগরের কাছে একটি ইয়েমেনি ড্রোন আটক করা হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির চেয়ে চিঠি দেওয়া 1000 সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি দেয়া প্রায় 1000 রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির তাদের বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করেন। আর এমনটাই জানিয়েছে মিডল ইস্ট মনিটর। পরমাণু কর্মসূচি নিয়ে শেষ হলো ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। শনিবার বিকেলে ওমানের রাজধানী মাস্কটে 2.5 ঘণ্টা ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর এই বিষয়টি নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। গঠনমূলক পরিবেশ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে এই বৈঠক শেষ হয়েছে। আগামী সপ্তাহে এই বৈঠক আবারও চালিয়ে যাবে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটফ বলেছেন, ইরানের সাথে খুবই ইতিবাচক এবং গঠনমূলক আলোচনা হয়েছে। এই রাষ্ট্রদূত আরও নিশ্চিত করেছেন যে উভয় পক্ষের মধ্যে পরবর্তী দফা আলোচনা আগামী 19 এপ্রিল অনুষ্ঠিত হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ইরান আলোচনা করছে, সেই সাথে মিসাইলও রেডি রাখছে। বলা যায়, আলোচনা আর মিসাইলের পাহাড় নিয়ে এগিয়ে চলছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিয়ে আছে আয়াতুল্লাহ আলী খামেনি। আলোচনার সাথে সাথে যুদ্ধের জন্য প্রস্তুত পারস্য উপসাগরের এই দেশটি। আগামীতে আলোচনার ফলাফল যাই আসুক না কেন, যুক্তরাষ্ট্রের হঠকারী আচরণ সম্পর্কে ভালো করেই জানা আছে আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান অস্ত্রকে দিয়েই অস্ত্র মোকাবেলা করবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে এই পরিস্থিতিকে ইসরায়েলি হস্তক্ষেপের সম্ভাবনার আশঙ্কা করা হচ্ছে। ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম দেশটির নৌ ও প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ শক্তিশালী পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন। নৌবাহিনীর উদ্দেশ্যে দেয়া এক ভাষণে শাহরাম শত্রুদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, তারা সমুদ্রে সরাসরি সংঘর্ষ চায়। আল্লাহর সাহায্যে ইরান সেই শয়তানকে পরাজিত করবে এবং ডুবিয়ে দিবে, যেমনটা ফিরআউন ডুবে গিয়েছিল। সেই সাথে ইরানের নৌ কমান্ডার আলী রেজা তাংসিরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ করে তবে তেহরান তার জবাব দিতে প্রস্তুত রয়েছে। ইরান যে কোনো শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে সক্ষম এবং প্রয়োজনে মেক্সিকো উপসাগরের শত্রুদের ধাওয়াও করতে পারবে। ইরানের সকল শত্রু ঘাঁটিতে আঘাত করার সক্ষমতা রয়েছে। আর এসব ঘটনার মাঝেই আরেক খবর দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবার হুমকি দিয়ে বলছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক হামলার নেতৃত্ব দিবে ইসরায়েল।
ট্রাম্প বলেন, সামরিক হামলার প্রয়োজন হলে আমরা তা করবই। ইসরায়েল এতে সরাসরি অংশ নিয়ে নেতৃত্ব দিবে। এই প্রথম ডোনাল্ড ট্রাম্প ইরানে ইসরায়েলের নেতৃত্বাধীন হামলার ইঙ্গিত দিলেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা বহুগুণ বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে আলোচনা সফল না হলে এই অঞ্চলে অস্থিরতা আরও বিরাজ করতে পারে। অন্যদিকে ইরান বলছে, হুমকি ধামকি দিয়ে আর যাই হোক ইরানকে কাবু করা যাবে না। ইরান সব রকম পরিস্থিতি মোকাবেলা করতে তৈরি আছে। ইটের জবাব তারা দেবে পাথরে। প্রয়োজনে শত্রুদের মুখে তারা ছুঁড়ে মারবে আস্ত পাহাড়। ইরান কেবল ইসরায়েল আর আমেরিকাকেই সতর্ক করেনি, তারা আরব দেশগুলোকেও সতর্ক করেছে। কেউ ইরানে হামলার জন্য ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দিলে তাদের পরিণতিও খুব একটা ভালো হবে না। সেই সাথে ইরান বলছে, তাদের নাম নিতে হবে সম্মানের সাথে। আলোচনা হবে সমতা আর ন্যায়ের ভিত্তিতেই। এই ঘটনার মাঝেই আরেক খবর দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবার হুমকি দিয়ে বলছেন, আজকে ওমানের আলোচনা ব্যর্থ হলে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার নেতৃত্ব দিবে ইসরায়েল। ট্রাম্প বলেন, সামরিক হামলার প্রয়োজন হলে আমরা তা করবই। ইসরায়েল এতে সক্রিয়ভাবে অংশ নিবে আর এতে নেতৃত্ব দিবে। আর পরক্ষণেই তিনি আবার যোগ করেন, কিন্তু কেউ আমাদের নেতৃত্ব দিবে না। আমরা যা করতে চাইব তাই করব। এই প্রথম ট্রাম্প ইরানে ইসরায়েলের নেতৃত্বাধীন হামলার ইঙ্গিত দিলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই পরিস্থিতির মাঝেই বসে নেই ইরান। প্রতিরোধের সব শক্তিকে এবার একে একে জড়ো করছে খামেনির দেশ ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে যে মহাযুদ্ধের প্রস্তুতি চলছে, পরমাণু চুক্তি নিয়ে মুখোমুখি আয়াতুল্লাহ আলী খামেনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকের বৈঠকের আগেই নিজেদের সব শক্তি প্রস্তুত করে রাখছে ইরান। ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সংঘাতে ইসরায়েলি যে আয়াতুল্লাহ আলী খামেনির নিশানায় থাকবে তাতে কোনো ভুল নেই। ইয়েমেন আগে থেকেই প্রস্তুত রয়েছে। আর লেবানন ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের গেল কয়েকদিনে ইরাক থেকে ব্যালিস্টিক ক্রুজ মিসাইল পাঠানোর খবর উঠে এসেছে গোয়েন্দা তথ্যে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, প্রতিরোধ যোদ্ধা আর মিসাইল দিয়ে ইসরায়েলকে ঘিরে ফেলেছে ইরান। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান, আর ইরানেরও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ফিলিস্তিন দখলে নেতানিয়াহুর দেশটির সবচেয়ে বড় বাধাই আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান জুড়ে বিপ্লবী গার্ড বাহিনীর নেতৃত্বে গড়ে তোলা হয়েছে লাখো লাখো মিসাইলের শহর। তবে শুধু একা ইরান নয়, ইসরায়েলকে দমনে আয়াতুল্লাহ আলী খামেনি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গড়ে তুলেছেন ইসলামী প্রতিরোধ অক্ষ। ইরাক ফিলিস্তিন জুড়ে থাকা লাখো লাখো সেনাদের এই অক্ষের নেতৃত্বে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।